অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে অবশেষে আমরা দুজনে মায়ের কাছে পৌঁছাতে পারলাম। তো সবে মন্দিরে ঢুকেছি, তাও এখন বাজে 6টা। আর মায়ের কাছে পুরো পৌঁছাতে পৌঁছাতে আরও 45 মিনিট সময় লেগে গেছিলো আমাদের। কারণ ওই সময় মাকে হচ্ছে ভোগ নিবেদন করা হয়েছিল, আর মায়ের হচ্ছে সন্ধ্যা আরতিও হচ্ছিল। তবে মায়ের এত কাছে থেকেও সেই সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পারিনি, কারণ হচ্ছে ওই জায়গাটা আমরা পুরো আটকে গেছিলাম। শুধু আমরা বলে কথা না, অনেকেই ছিল আটকে। কারণ সামনের দিক থেকে খালি না হলে পেছন দিক থেকে তো লোক আসতে পারবে না, আর প্রচুর ভিড় হয়েছিল। তবে মায়ের দর্শন আমাদের খুব ভালোভাবেই হয়েছে। তবে পুজোটা দিয়ে যেন আমার ঠিক শান্তি হয়নি, সত্যি কথা। আমার মনে যেন একটা কিন্তু ভাব রয়েই আছে, কারণ মায়ের জন্য যে ডালাটা নিয়েছিলাম সিঁদুর শাঁখা বলা, তো সেটা তো মায়ের কাছে যায়নি, সেটা রিটার্নই করে দিয়েছে। শুধু শাড়িটা নিয়ে এক সাইডে ছুঁড়ে ফেলে দিল, যেটা সবার সাথেই হয়ে থাকে। আর শুধু এই মন্দির বলে কথা না, প্রত্যেকটা মন্দিরেই এরকম জিনিস হয়ে থাকে। তার জন্য ও কিছু কিছু জায়গায় এখন পুজো দিতে গেলে ডালা নেয় না, শুধু মালাটা নেয় মাকে দেওয়ার জন্য বা বাবাকে চড়ানোর জন্য। তো যাই হোক, আমাদের পুজো কিন্তু খুব ভালোভাবে হয়েছে, মানে মায়ের দর্শনটা। আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কেমন মায়ের দর্শন করলে অবশ্যই সেটা কমেন্টে জানিও।